জেনার নাম শিষ্টাচার, বেহায়ের নাম শিষ্টাচার, মারামারির নাম শিষ্টাচার, দাঙ্গামা হাঙ্গামার নাম শিষ্টাচার। একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন, আর একটা ফাও দিলেন কেন? ও তো কোলে করে নিয়ে বসে থাকে। দেখেন না আপনিও দেখেন, আপনার স্ত্রীও দেখেন। আপনাদের স্বামী স্ত্রীর লজ্জা বলে কোনো জিনিস নাই। আপনার দুইজন নিজেকে মানুষ মনে করেন, আসলে এগুলো মানুষ নয় তো, এটা পশু প্রাণী। নিজেকে গরু ছাগল মনে করবেন যে আমি গরু ছাগল। নইলে আপনি বলেন যে আমি ভালো, বলেন দেখি। ওই যে দোকানে বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছে, মাথায় টুপি দিয়ে আছে, ইসলাম নামাজ পড়েছে, দোকানে বসে আছে 4-5 জন মেয়ে নাচছে, দেখছে। ও বলুন যে আমি ভালো মানুষ। এই ছেলে, তোমার বাপ দেখে বসে, তোমার বাপকে বলো যে আপনি ভালো মানুষ। কি বলে দেখি, এখন বলো, আজকে গিয়ে বলিও যে আব্বা বলেন তো আপনি আমি ভালো মানুষ, এ কথা বলেন তো দেখি কি বলে। চুপ থাকবে, বলতে পারবে না যে আমি ভালো মানুষ। স্বভাবই তো ভালো না, তো বলবে কি দিয়ে ভালো? স্বভাবই তো খারাপ, স্বভাব খারাপ, খাসলত খারাপ, অভ্যাস খারাপ, চালচলন খারাপ, নীতি খারাপ, শিষ্টাচার খারাপ। তার কল্যাণের কি আছে? আল্লাহ রসুল বললেন, বিদ্যা শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি তুমি তো কোনোদিন দেখো না, তোমার মাও জানে না, তোমার বাপও জানে না। তোমার মা তো শিষ্টাচার জানে না। বিসমিল্লাহ বললে তোমার মা তোমার ছোট বোনকে দুধ খাওয়ায়। বলেন তোমার আম্মাকে বলিও আজকে যে আমার ছোট বোনকে যে আপনি দুধ খাওয়ান, তো বিসমিল্লাহ বলেন। তোমার মা যদি বিসমিল্লাহ না বলে তাহলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। তো তোমার মা বিসমিল্লাহ বলে না। আল্লাহ রসুল বলছেন যে যে খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা হয় না সে খাদ্য শয়তান খায়। আল্লাহ নবী বলছেন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করো, বিসমিল্লাহ বলে তরকারি ভাতের পাতিল ঢাকো, বিসমিল্লাহ বলে জিনিসপাতি আটা টাটা যা আছে সব ঢাকো, বিসমিল্লাহ বলে দরজাটা বন্ধ করো, জানলাটা বন্ধ করো, বিসমিল্লাহ বলে বাল্বটা অফ করো। আর যার বাড়িতে বাহির দরজা নাই, এটা তো রংপুর, বাহির দরজা লাগে না কেন? এ বাড়ির কোনটা বাহির দরজা এটাই তো বোঝা যায় না, সবই তো ফাঁকা। এটা রংপুর, বৃহত্তর রংপুর, প্রায় সাতক্ষীরার মতো। সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। তো এখানে ফের ইমান টিকবে কি করে? এরা আবার তাহাজ্জুদ পড়ে। কি তাহাজ্জুদ পড়ে কি আল্লাহ ভালো জানে। কি তাহাজ্জুদ পড়ে? বাড়ি ঘেরতে হবে চটছালা দিয়ে, জমিদারি আছে ইট দিয়ে ঘেরো, টাকা আছে না আছে চটছালা দিয়ে ঘেরো। বাইরে একটা দরজা থাকবে, বাহির দরজা, গরিব মানুষ একটা পর্দা ঝোলানো থাকবে। আপনার স্ত্রী যখন রাতে ঘুমাতে যাবে তো ওরকম একটা কাঠখড়ি কিছু, 1 আঙ্গুল 1.5 আঙ্গুল বা কিছু বিসমিল্লাহ বলে রেখে দেবে। আল্লাহ রসুল বলেছেন সকাল পর্যন্ত এই দরজাতে শয়তান ঢুকতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। তো তোমার মা কি শিষ্টাচার জানে? তোমার মা তোমার বোনকে বিসমিল্লাহ বলে দুধ খাওয়ায় না। তোমার মা ভাতের পাতিল থেকে ভাতটাও বের করতে জানে না, এমনিতে চামচ ডুবিয়ে দেয়। বলো তো কোন দিক থেকে চামচ ডুবাতে হবে? এক পাশ থেকে। তরকারি এক পাশ থেকে, গামলার ভাতটা উঠাতে হবে এক পাশ থেকে। তো কি শিষ্টাচার জানলো? তোমার বোনের নখগুলো বড় আছে, এটা কোন শিষ্টাচার? নখে নেইল পালিশ আছে, এটা কোন শিষ্টাচার? নেইল পালিশ তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টানদের পতিতালয় আছে না, পতিতালয় মেয়েরা যারা যে বেশ্যা, যারা জেনা করে, তো ওদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ। তো তোমার বোনের আছে কেন? তো তোমার বাপ নেই বেঁচে? দেখে না তোমার বাপ? শুধু খালি উপার্জন করে খাওয়াতে পারলে বাপ হওয়া যায়? ভিক্ষে করেও তো মানুষ খায়। বাপ মা মানে পাহারাদার। আল্লাহ রসুল তো শক্ত করে বলেছেন, মা হলো মা মানে বিদ্যা শিখিয়ে দিবে, সুন্দর বিদ্যা শিখিয়ে দিবে, শিষ্টাচার শিখিয়ে দিবে, ছেলে মেয়েকে পরিপাটি করে রাখবে, পাহারা দিবে। তো কি পাহারা দিল? কি পাহারা দিল? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মহিলাদের বলে দেন তারা যেন চক্ষু নিচু করে চলে,
ওরা যেন গায়ে কাপড় দিয়ে চলে, ওরা যেন ওদের সৌন্দর্যকে ঢেকে রাখে। আল্লাহ বলছেন অকারনাফি বইতে কন্যা ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহেলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শন দিয়ে রাস্তাঘাটে চলতো সেভাবে চলো না। মানে এখন যেভাবে মেয়েরা চলছে রাস্তাঘাটে, এইভাবে জাহিলিয়াতের যুগে চলতো, মানে আমাদের নবী আসার পূর্বে। ওটাকে বলা হয়েছে মূর্খতার যুগ, জাহিলিয়াতের যুগ, বন্যতার যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। তো এইটা তো পল্লী এলাকা। তো তোমার বোন বাজারে যায় কেন? কেন যাবে? তুমি মরেছ, তোমার ভাই মরেছে, তোমার বাপ মরেছে, তোমার বোন বাজারে গেল কেন? আপনি মহিলা মানুষ, আপনি বাজারে গেলেন কেন? আপনার দেবর নেই, আপনার ভাসুর নেই, আপনার শ্বশুর নেই, আপনার বাপ নেই, আপনার বোনের ছেলে নেই, আপনার ভাইয়ের ছেলে নেই, এরা কি সবাই মরে গেছে? তাই আপনি বাজারে গেলেন ভ্যানিটি ব্যাগ হাতে করে, সরমানে করে। ওটা কিসের ব্যাগ? অত শয়তান থাকে? কি দেখাতে চান? ওগুলো আপনার ভাই দেখে না, আপনার বাপ দেখে না? কই আমরা তো বাজারে যাই না, আমরা মরে গেছি। কেন যাবেন? কেন বাজারে যাবেন মহিলা মানুষ? কেন আপনাকে এভাবে চলতে শিখতে হলো? জিনিস আপনাকে কিনতে হবে কেন? সহজ পথ। মহিলা মানুষ দুটা জীবনে কাজ করিয়েন না। এক, অভিমান। অভিমান করেছেন মানে সংসার ধ্বংস হয়ে গেছে। একটা প্রতিবাদ, প্রতিবাদ করবেন না, করলেন মানে সংসার ধ্বংস হয়ে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব, অভিমান মানে কি? অভিমান মানে হলো এই যে তুমি আমাকে স্বপ্নপুরী দেখতে নিয়ে গেলে না, কোথায় কক্সবাজার থেকে আসে দেখতে, আর রংপুরে আমার বাড়ি কাছে আছে স্বপ্নপুরে, একদিন দেখতে নিয়ে গেলে না, এর নাম অভিমান। একটা ভালো কাপড় দিলে না, যখনই একটু দেরি হবে তখন শয়তান বলবে, সারা দিন ওই মহিলার পিছে লেগে থাকবে শয়তান, দেখলে তোর স্বামী কথা মানে না, এর আগেও বলেছিলে দেয়নি, দেখলে কিছু তোমার স্বামী তোমাকে দেয়ই না, কোনোদিনই দেন। এভাবে শয়তান বলতে 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 এমনভাবে সারা রাত আর তাকে ঘুমাতে দেবে না। সকালবেলাতে বলবে তোর সংসার আমি থাকবো না। তো বললাম ঠিক আছে থাকিস না, যা। তো বলছি এখনই তালাক দিয়ে দেবে। আচ্ছা দিচ্ছি, তো এক্ষুনি তালাক দেয়। আগে ও তালাক দিয়েছে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 1000 তালাক করে যেমন তালাক দেওয়া হয়েছে তেমন শয়তান আর নেই, চলে গেছে। এখন ধরা পড়ে গেছে, ছেলে মেয়ে তো 3টে। তো এখন আর কি হবে? এখন তো কঠিন অবস্থা। বেগুনের গাছে বেগুন তুলে খারা বকা ভালো, কিন্তু তালাক মুখ দিয়ে বের করলেই তালাক হয়ে যাবে। ইচ্ছায় বললেও হবে, অনিচ্ছায় বললেও হবে, জিদ করে বললেও হবে, তৎ করে বললেও হবে, হাসি মজাক করে বললেও হবে। তালাক তালাকি। আল্লাহ রসুল বলছেন জিদ্দুহুনা জিদ্দুন সালাম হাজলাহুনা জিদ্দুন। 3টা জিনিসের চূড়ান্ত চূড়ান্ত, তৎ ও চূড়ান্ত, মজাক ও চূড়ান্ত। সেটা হলো, একটা হলো তালাক, একটা হলো বিবাহ, একটা হলো আজাদ, মুক্ত করা। অকারনা ফি বইতে কুন্নাওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা। মহিলারা তোমরা বাড়িতে থাকবে, এটা আল্লাহর আদেশ। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে যেভাবে চলতো, এখন যেভাবে দেখছে, দিনরাত দেখতে পাচ্ছেন রংপুর বাজারে, আপনার ওই আরও যে আশেপাশে যেগুলো বাজার আছে সেগুলোতে। তা আমার তো সন্দেহ হয় যে আসলে এসব কি হিন্দুর মেয়ে না আসলে মুসলমানের মেয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা বানাতিকা নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার মেয়েদেরকে, জনগণের স্ত্রীদেরকে, মহিলাদেরকে বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে, প্রয়োজনে যদি বের হয়, তাহলে সে যেন মুখের উপরে কাপড় ঝুলিয়ে পর্দা করে বের হয়। তো শাড়ি পরলে পর্দা থাকে? এই ছেলে, কেমন অনুভূতি! দূর থেকে চিৎকার করে বলছে, একটা জিনিস দিচ্ছে তো চিৎকার করে বলছে যে নাও। কি অনুভূতি! এই ছেলেরা, এই তোমরা যারা কয়েকজন আছো কিনা আমার কাছে ধরা পড়ে না, পাহারা দাও।
আশেপাশে দাঁড়িয়ে থাকো, আশেপাশে কেউ যেন মোটর সাইকেল স্টার্ট দিয়ে না যায়, গেলে দূরে গিয়ে স্টার্ট দিবে, এখানে নয়। আর আমি তো আপনাকে বক্তব্য শোনাতে বাধ্য নই, আমি আপনার জন্য এসেছি, এ কথাই ঠিক। আমি ক্লাস থেকে বের হয়ে এসেছি, আবার গিয়ে ক্লাস করব ইনশাআল্লাহ। আমি এত ব্যস্ততার মধ্যে আপনার কাছে এসেছি, আপনার জন্য এসেছি। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ, এই জন্য এসেছি। এখন আপনি যদি নিজেকে গরু ছাগল মনে করেন তাহলে তো আমি বুঝাতে পারবো না, পশু প্রাণী মনে করেন তাহলে তো বুঝাতে পারবো না। আল্লাহ কোরআন মাজিদকে দিলেন পাহাড়ের ওপরে, তো পাহাড় বলছে বহন করতে পারবো না এই আমল। আসমান জমিনকে দিলেন না, পারবো না। তো মানুষ বললো যে আমরা পারবো, তো যেমনই মানুষ বললো যে আমরা পারবো, তেমন আল্লাহ তাআলা বললেন জলুমান জাহুলা, মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম, মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম। অবাক কথা, কোরআন মাজিদের জিম্মেদারি আমরা নিলাম, সেজন্য আমরা জাহেল হয়ে গেলাম, জালেম হয়ে গেলাম। এটা বুঝতে ভুল হয়েছে। জালেম মানে কে? বুঝেও মানে না যে সে হলো জালেম। বুঝেছে যে এটা আমাকে করা লাগবে, ও জানে যে বিড়ি তামাক জর্দা সিগারেটগুলো হারাম, খাদ্য হারাম, এগুলো খেয়ে ইবাদত কবুল হবে না। বিড়ি তামাক জর্দা সিগারেটগুলো এগুলো হারাম খাদ্য, এগুলো নেশাদার দ্রব্য, এ দিয়ে ইবাদত কবুল হবে না। তারপর নিয়মিত জর্দা খায়, গুল খায়, তে হলো জালেম। মানে জেনেও মানে না যে সে হলো জালেম। চেষ্টা করলে বুঝতে পারবে, কিন্তু চেষ্টা করে না, সে হলো জাহেল। আমি এই টেবিলটার সামনে 1 ঘন্টা বক্তব্য দিয়ে বলছি টেবিল বড় জাহেল, আমার কথাই বুঝে না, এটা হবে? মাইকের সামনে 1 ঘন্টা বক্তব্য দিয়ে বলছি মাইক বড় জাহেল, আমার কথাই বুঝে না, তো এই কথাটা মানালো? তো মানুষ চেষ্টা করলে বুঝতে পারবে, কিন্তু চেষ্টা করে না, তখন মানুষ হলো জাহেল। আর জানে বুঝে মানে না, তখন হলো জালেম। জানে বুঝে মানে না, তখন হলো জালেম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলার আদেশ, মহিলারা যখন বাড়ি থেকে বের হবে তখন পর্দা করে বের হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পৃথিবীর মানুষ, তোমরা যদি মহিলাদের কাছে কিছু চাও তো অন্তরাল থেকে চাও, আট থেকে। তো খোলা মাঠে আপনার স্ত্রী আছে, সেখানে অন্তরাল কি হবে? আপনার স্ত্রী আপনিও দেখতে পান যে আপনার জামাই আপনার যুবতী মেয়েকে কোলে করে নিয়ে বসে আছে, এটা আপনিও দেখতে পান। তো অন্তরাল কি হলো? হাটে বাজারে যাচ্ছে ভ্যানিটি ব্যাগ না আপনার স্ত্রী, তো অন্তরাল কি হলো? কেন বাজারে যাচ্ছে? আল্লাহ বলছেন যে মহিলাদের কাছ থেকে কিছু নিতে হলে অন্তরাল 8 থেকে না, কথা বললে 8 থেকে বলো। এটা তোমাদের জন্য, তোমাদের অন্তরের জন্য পবিত্রতা, ভালো, ভুল পথ থেকে বেঁচে যাওয়া, এটা আল্লাহর আদেশ। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। দেখায় আপনাকে এত বেশি যে এর ধারে কাছে পুরুষ মানুষ নেই। আব্দুর রহমান আল আউফ বলছেন যে ইন্নাল মারাতা ইজা সাল্লাত খামসাহা, মহিলা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করলো, অসামাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করলো, ও আতাত বালাহা, স্বামীকে মেনে চলল, অহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, তখন সে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজাতে ঢুকতে পারবে। এরকম 4টা কাজ করলে কোন পুরুষ জান্নাতে চলে যাবে, এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। 1 মিনিট, একটা কাজ আছে সেখানে পুরুষ নারী সবাই। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ওযু করবে, সুন্দর করে ওযু করবে, ওযুর পরে যদিও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু,
তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তো তাহলে এখানে তো পুরুষ নারী সবাই সমান। আপনার জন্য যদি এখন থেকে কিয়ামত পর্যন্ত চেষ্টা করি যে একটা ভিন্ন মর্যাদা বের করব পুরুষ হিসেবে, তা বের করা যাবে না। মহিলাদের যাবে অনেক। কয়েকটা দেখায়, এই ছেলে বসো, ঢং দেখাচ্ছ। আপনারা ভাই আর একটু খেয়াল করবেন, পরিবেশ নষ্ট করে। ও তো এমনি এসেছে, হুড়াহুড়ি করছে, একটু পরে বাইরে যা হুড়াহুড়ি করবে, দৌড়াদৌড়ি করবে। ও তো আর বোঝার শক্তি নেই, বোঝার প্রয়োজনও নেই। দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল নয় যে ভোর পর্যন্ত বক্তব্য দেব। কিছুক্ষণের মধ্যেই আমাদের কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি মহিলাদের মর্যাদা দেখাচ্ছি যেখানে পুরুষের কোনো সুযোগ নেই। তার একটা দেখালাম, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 1, 2 রমজানের সিয়াম থাকে, 3 স্বামীকে মেনে চলে, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে। মানে স্বামীর সাথে খারাপ আচরণ করে জান্নাত পাওয়া যাবে না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার এই কথা আমরা জানি, কিন্তু আমার স্বামীর মুখ এত খারাপ যে ওর মুখের দিকে তাকাতে আমাকে ঘৃণা লাগে। এর পরেও আপনি ধৈর্যের পরিচয় দিয়ে সংসার করেন, এটা আমি আপনার দিনী ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি। শেষ পর্যন্ত যদি আপনি টিকতে নাই পারেন তো খোলা তালাক করে নেন, কোনো সমস্যা নেই। কাজীর কাছে কালকে গিয়ে বলেন যে আমি সংসার করব না, কাজী একটা তালাকনামা লিখে দিবে, আপনি মোহর টোহর যা নিয়েছেন তা ফেরত দিয়ে পাঠিয়ে দেন। একটা চেয়ারম্যানের কাছে দিয়ে পাঠিয়ে দেন, আর একটা লোকের কাছে দিয়ে পাঠিয়ে দেন। আপনি যেদিন লিখে দিয়েছেন কাজীর কাছে খোলা তালাক, সেদিন থেকে নিয়ে 30 দিন পরে বিবাহ বসতে পারবেন। আর আপনার স্বামী যদি আপনাকে তালাক দেয় তাহলে 90 দিন থামতে হবে। স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে স্ত্রীকে কতদিন থামতে হবে বিবাহ বসার জন্য? 90 দিন। আর যদি মহিলা নিজে খোলা তালাক নেয় তাহলে কতদিন? 30 দিন। সংসার করিয়েন না। সংসার করলে তিতা লাগুক আর মিঠা লাগুক মেনেই চলতে হবে। সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, মাস মাস কথা বলেন না। আপনি এক জায়গায় থাকেন, আপনার স্বামী এক জায়গায় থাকে। এটা কি? এগুলো কি জীবন? এটা হবে না। এভাবে সংসার করা হবে না, তাকে মেনেই চলতে হবে। যে কয়েকটা হাদিস বলবো সবটাই দেখেন, আপনাদের মর্যাদা অনেক বেশি, কিন্তু কথা স্বামীর সাথে লেগে আছে। 1, 5 ওয়াক্ত সালাত, 2 রমজানের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনা লিপ্ত না হওয়া। কোনো সময় যদি জেনা ঘটে গিয়ে থাকে তাহলে আজ থেকে বন্ধ, তোবা করতে হবে। তাহলে কয়েকটা জিনিস হবে। 1, যে কোনো বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দেবেন জেনা বন্ধ করতে পারলে। প্রমাণ তো অনেক বড় কথা হলো। প্রমাণ আপনিও জানেন, খালি বললেই ধরা পড়বে। কেন? ওই যে 3 জন মানুষ রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, তখন তারা পাহাড়ের একটা গর্তে ঢুকলো, উপর থেকে একটা পাথর এসে গর্তটা বন্ধ হয়ে গেল। এখন ওরা বের হবে কি করে? তো কয়েকশো মণ ওজনের পাথর, কয়েক কোটি মণ ওজনের পাথর, ওরা তো ঠেলে পার হতে পারবে না। তখন একজন বলছে যে আল্লাহ, আমার মা বাপকে ভালোবাসতাম, পাথরটা একটু সরিয়ে দাও। আল্লাহ ঠিক আছে, দিলাম। তো একজন বলল, আল্লাহ, আমি একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করলো, মনটা খারাপ করলো, চলে গেল, আমি টাকা দিতে চাইলাম, নিল না। অনেকদিন পরে এসে বলছে টাকা দেন, অর্ধেক দিন কাজ করেছি, টাকা দেন। তা আমি বললাম সব নিয়ে যাও, এগুলো আমি তোমার জন্য করেছি। তা আমাকে বলছে মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দেবেন। বললাম মজাক করিনি, সব নিয়ে যাও। সব নিয়ে চলে গেছে। এই কাজটা তোমার জন্য করেছি, পাথরটা সরিয়ে দাও। বলে দিলাম। তো একজন বলছে যে আমি আমার চাচাতো বোনের সাথে অন্যায় করতে চেয়েছিলাম। তো আমার চাচাতো বোন আমাকে গরিব মানুষ মনে করে বলেছিল যে 100টা স্বর্ণ মুদ্রা লাগবে, দেনা।
তাহলে আমি অন্যায় প্রস্তুত। আমার বিশ্বাস ছিল আমার চাচাতো ভাই নিঃস্ব মানুষ, টাকা ইনকাম করতে পারবে না। হঠাৎ একদিন দেখা গেল সে টাকা নিয়ে উপস্থিত, সে অন্যায় করার চেষ্টা করলো, আরম্ভ করবে। এরকম সময় আমি বললাম, দেখ, অন্যায় করে আমাকে অসতী প্রমাণ করিস না, আল্লাহকে ভয় কর। তো আমার বোন যখন এভাবে বলল তখন আমি অন্যায় করিনি। তা আমি তো অন্যায় করিনি, আমি জেনা করিনি, আমি নিজেকে বাঁচিয়ে নিয়েছি, তুমি পাথর সরিয়ে দাও। তা আল্লাহ বললেন, ঠিক আছে, দিলাম। তুমি অন্যায় বন্ধ করো, বিপদ থেকে বেঁচে যাবো, যে কোনো বিপদ থেকে। তুমি যদি অন্যায় বন্ধ করতে পারো তাহলে বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকতে পারবা। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার 1 শ্রেণীর মানুষ যে অন্যায়ের প্রস্তাব দেয় তখন বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওটা বুখারী মুসলিম, এটাও বুখারী মুসলিম। আর এখন যেটা বলছি সেটা কোরআন মাজিদের আয়াত, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি নিজেকে অন্যায় থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। তা আপনি মহিলা মানুষ, আপনি নিজেকে অন্যায় থেকে ঠেকান, জান্নাতের সব দরজা খোলা। আর পরে যেটা বললাম যে ওযু করার পরে এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খোলা, এটা পুরুষও সুযোগ পাবে, মহিলাও সুযোগ পাবে, সমান সমান। মহিলাদের ভিন্ন মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, খাইরুন নিসা, সবচেয়ে ভালো মহিলা কে? তো ভালো বলতে গিয়ে মানে জান্নাতে যাবে কারা? এক, নবী, নবী জান্নাতে যাবেন। 2, সিদ্দিক, সত্যবাদী জান্নাতে যাবে। 3, শহীদ, শহীদ জান্নাতে যাবে। 4, নিসা ও আহলুন নিসা ও নিসা মিন আহলিল জান্নাহ, মহিলারা জান্নাতে যাবে। মহিলারা জান্নাতে যাবে বলে আল্লাহ রাসূল চুপ হলেন না, আরো একটু বললেন। সেটা হলো 1, আল অদুদ, স্বামীর সাথে প্রেম বিনিময়, ভালোবাসায় আগ্রহী যারা। 2, বেশি সন্তান দিতে পারে যারা। 3, আল আউদ, কোনো সময় স্বামী মন খারাপ করলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হবা ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। 1, নবী জান্নাতে যাবে, তো ওখানে তো আমরা নেই। 2, সিদ্দিক জান্নাতে যাবে, সত্যবাদী। আমরা তো সারাদিনে কত যে মিথ্যা বলছি। 3, শহীদ, শহীদ তো শহীদই, আপনি যাকে শহীদ বলছেন এটা নয়, শহীদ জান্নাতে যাবে। 4, নিসাউ মিন আহলিল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। আপনার তো সিরিয়াল আসলো না, কই আপনি? আপনার কোনো মর্যাদা ভিন্নভাবে নেই, মহিলারা জান্নাতে যাবে। মহিলারা জান্নাতে যাবে বলে আল্লাহ রাসূল 3টা কথা বললেন। 1, স্বামীর সাথে ভালোভাবে চালচলনে থাকে যারা। 2, বেশি সন্তান দেয় যারা। ভুলেও কোনোদিন 1টা বা 2টা সন্তান নিয়ে নিজেকে মনে করবেন না যে আর সন্তান লাগবে না। সন্তান কম হলে ইহকালও লস, সন্তান কম হলে পরকালও লস। সন্তান কম হলে ইহকালে লস মানে টাকা পয়সা কম হবে, ছেলে মেয়ে বেশি হবে, উপার্জন বেশি হবে। ছেলে মেয়ে কম হলে পরকালে লস কি? একটাই তো ছেলে, কয়টা মরে আর কয়টা থাকে? আল্লাহ রাসূল বলেছেন, যদি কারো 2টা ছেলে মেয়ে মারা যায় ছোট অবস্থায়, তো এই ছেলে মেয়ে বাপকে মাকে জান্নাতে নিয়ে যাবেই, একটা হলেও হবে। তো আপনার ছেলে মেয়ে মাত্র 1টা বা 2টা, কয়টা মরে আর কয়টা থাকে? আপনারা দেখেন, হয় 10 ভাই বোন আছেন, নাহলে 8 ভাই বোন আছে, দেখবেন যে 2জন মারা গেছে। এই জন্য ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, পরকালে লস।
বাচ্চা দিতে বেশি পারে যে। 3, স্বামী রাগ করলে হাত ধরে ক্ষমা নেয় যে। এই হলো জান্নাতি নারী। চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইনি, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে তো সেই পিতা আর আমি জান্নাতে একসাথে থাকব। এইভাবে আঙ্গুল দুটি যেমন জমা আছে। রাসূলের সাথে থাকার সুযোগ খুব কম, তবে একেবারেই সাথে থাকা যাবে। একসাথে মেয়ের লালন পালন করে যে 2টা মেয়ের। আরেকটা পথ আছে, তবে এত পাশে নয়, সেটা হলো এই এতিম যদি কেউ লালন পালন করে তাহলে এরকম। আর আরেকটা বলেছেন যে কেউ যদি সত্যবাদী ব্যবসায়ী হয়, ব্যবসা সত্যবাদী যদি হয়, তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে পাবে। তখন কিন্তু এরকম বলেননি, বলেছেন যে সাথে থাকতে হবে। আর আরেকটা বলেছেন কেউ যদি নিয়মিত তাহাজ্জুদ পড়ে, বেশি সিজদা করে, তাহলে নবীর সাথে থাকার সুযোগ হবে, তবে এরকম নয়। তাহলে এইভাবে থাকার সুযোগ কোথা থেকে আসলো? মেয়ে, 2টা মেয়ে লালন পালন করলে। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান তো এক নেকিও হবে না। তো পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য, নইলে তো টোকাই হবে, মানুষের জিনিস চুরি করে খাবে। নইলে আপনার ছেলের খবর আপনি জানেন। আপনার ছেলে মেয়ে গার্মেন্টসে গেল কেন? আপনাকে তো আমি বলেছি ছেলে মেয়ে মানুষ করবেন শেষ চেষ্টা। কিভাবে করবেন? বাপের জমিদারি দিয়ে করেন। কিভাবে করবেন? ব্যবসা করে করেন। কিভাবে করবেন? দিন মজুরি করে করেন। কিভাবে করবেন? ভিক্ষা করে করেন। শেষ উপার্জনের পথ কি? ভিক্ষা। এরপরেও ছেলে মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না। বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কিভাবে পড়াবে? ভিক্ষা করে। আল্লাহ রাসূল আদেশ করছেন, আনফিক আলাইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে মেয়ের পিছনে খরচ করো। কি বলতে চাচ্ছেন? আমি আপনার কথাতে খুব কষ্ট পাই। আপনি ছেলে মেয়েকে যেভাবে মানুষ করতে চেয়েছেন সেভাবে আপনার উদ্দেশ্য ভালো হয়নি। আপনি বলছেন যে আমার ছেলেটার মেধা ভালো, ওকে একটা ডাক্তার বানাবো। তো প্রায় ডাক্তারই তো করে, প্রতারক। ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। বলছেন বড় ইঞ্জিনিয়ার বানাবো, তো প্রায় ইঞ্জিনিয়ার তো চোর। তো আপনি এটা কি করলেন? আর সকালে উঠে গিয়ে আপনার ছেলে যখন স্কুলে যায় তখনই বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ওর জন্মই শিরক, ওর ভিত্তি শিরক দিয়ে। তা আপনি কি ছেলে মানুষ করলেন? আপনার ছেলে জাতির কি করতে পারে? আপনার ছেলে জাতির কিছুই করতে পারে না। ও টাকা চুরি করে আর প্রতারক, ধোঁকা দেয় মানুষকে। ছেলে মানুষ করবেন যাতে করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে, শিরকের বিরুদ্ধে লড়তে পারে, বিদআতের বিরুদ্ধে লড়তে পারে। যে কয়েকদিন বেঁচে আছি, হকের উপরে জাতিকে পরকালমুখী করব, সেই জন্য বেঁচে আছি। যা হবে হবে। জাতিকে শিরক মুক্ত করব, সেই জন্য বিদ্যা অর্জন করেছি। জাতিকে বিদআত মুক্ত করব, সেই জন্য বিদ্যা অর্জন করেছি। আমি মুসলিম, চিররণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরো যতটুকু, বাঁচাও ততটুকু। মরলেও শহীদ, মরলেও জান্নাতি, বাঁচলেও জান্নাতি, উভয়ই সমান। এই জন্য আমি পড়াশোনা শিখেছি, জাতির উপকারের জন্য। কোম্পানি যে টাকা দিয়েছে আমি ওষুধ লিখেছি। একে আপনি এত টাকা দিয়ে পড়িয়ে কি করলেন? ও লন্ডন থেকে পড়েছে, তাতে কি হবে? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেছে, ছালাও গেছে, কাঁদতে কাঁদতে 2 চোখও গেছে। 16 আনাই মিছে, জীবনটাই 16 আনাই মিছে। আপনিও নিজে বিবেচনা করেন, ছেলে মেয়েও যেন জাতির কল্যাণে আসে, এই জন্য পড়ান। বেগম রোকিয়া বই লিখেছে, রংপুর বাড়ি। কে না চিনে না তাকে? আমি তো কোনোদিন সম্মান দিতে পারিনি। রংপুর ট্রেন স্টেশনে কথার কথা,
কথা সত্য, কিন্তু রংপুর ট্রেন স্টেশন খাস নয়, সেটা হতে পারে সম্ভবত এতে পাটনা। তো পরহেজগার মেয়েরা হজ করতে যাবে, মহিলা, তখন ওদের বাচ্চা চারা কেউ ট্রেন স্টেশনে গিয়ে রেখেছে, তোমরা বসে থাকো, ট্রেন আসবে তখন আমরা ট্রেনে উঠবো। তখন বেশি পর্দা করে তো একটা বড় চাদর দিয়ে ওরাকে ঢেকে রেখেছে। তখন স্টেশন মাস্টার ওখান দিয়ে যাচ্ছে, বলছে কিসের বস্তা এগুলো, যে পা দিয়ে লাথি, কিসের বস্তা এগুলো, কিসের বস্তা, লাথি দিয়ে দেখাচ্ছে। তার মানে বেগম রোকেয়া ওই পর্দাকে দেখাচ্ছে যে এটা পর্দা, নিন্দা করছে। এ হলো রোকেয়া। আর একটা যদি বই পড়েন ওকে চেনার জন্য, তাহলে পড়তে হবে কেন হব অবরোধবাসিনী। বইয়ের নাম কি? কেন হব অবরোধবাসিনী। ওরাও রংপুর গাইবান্ধা, এরাও রংপুর। বইয়ের নাম কি? কেন হব অবরোধবাসিনী। এখানে থাকতেও পারে। 10 টাকা খরচ করার হিসাব করিয়েন। জাতির কল্যাণ চেয়েছি মুখে, কলমে, মিডিয়ায় জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 10টা টাকা খরচ করতে ইতস্তবোধ করবেন না। 10টা টাকা দিয়ে একটা বই কিনে নিয়ে গিয়ে বাজারে কোনো মসজিদে রেখে দিলে ও যদি একদিন পড়ে, যেখানে আমরা যেতে পারবো না। আপনি তো তখন থেকে এসে জিলাপি খাচ্ছেন, বাদাম খাচ্ছেন, কত কি আবার চা খাচ্ছেন, কত পয়সা খরচ করলেন। শুধু মুখে আছি তা নয়, সব সময় বলছি মিডিয়ায় আছি, মুখে আছি, কলমে আছি, থাকবো ইনশাআল্লাহ। দিনের ব্যাপারে, চূড়ান্ত সঠিক দিনের ব্যাপারে আপনার পাশে থাকার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোনো প্রকার অলসতা নিয়ে চলিনি এবং মুখে কলমে জাতিকে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি রংপুরে প্রতিষ্ঠান করতে চাইনি এ কথা নয়। দিনাজপুরে প্রতিষ্ঠান করব কেন, রংপুরেই করব। কেননা রংপুর হচ্ছে বিভাগীয় এলাকা এবং কেন্দ্রীয় একটা শহর, বড় এলাকার। কিন্তু ও দিনাজপুরওয়ালা তো 20 বিঘা জমি দিল, এখানে দিবে কি? আমি তো এখন পর্যন্ত কাউকে পাইনি। 10 বিঘা দিতে চেয়েছিল একদম সে পঞ্চগড়ে, তবু মিল খাইনি নাকি রেস্টে হয়নি আমার জানা অনুপাতে। আমি চেয়েছি, আমার বড় মনে সাধ, এই দেশের মাটিতে জামিয়া সালাফে প্রতিষ্ঠানের মাধ্যমে ছেলে মেয়েদের বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে বলো, মিডিয়ায় লড়বো ইনশাআল্লাহ। জামিয়া সালাফের ছেলে মেয়ের ভর্তির সময় হলো ডিসেম্বরের 1 তারিখ থেকে ফর্ম বিতরণ হয়, 1 জানুয়ারি ভর্তি হয়। দিনাজপুরে পাঠাবেন, নাহলে ঢাকায় পাঠাবেন, নাহলে রাজশাহী পাঠাবেন, নাহলে এখানে যে আপনাদের জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান প্রাথমিক এখানে রাখেন। এগুলো আমাদের তদারকিতে থাকছে। বই পুস্তক আবদুল্লাহ লিখা বই আছে। আর উপস্থিত ফতোয়া যেটা, মানে 1000 প্রায় ফতোয়া আমার তদন্তে, আমি ফতোয়া বোর্ডের পরিচালক হিসাবে 1000 ফতোয়া দিয়ে বই লেখা হয়েছে। আবদুল্লাহর বই তো আছেই, আমাদের তো উপদেশ বই আছে। তার উপরন্ত নামাজ শিক্ষার ব্যাপারে আমি চেষ্টা করেছি। এত নামাজ শিক্ষা বই থাকার পরে লেখার প্রয়োজন ছিল না। এরপরে আমি কিছু ত্রুটি বুঝতে পারি, একবারে হাতে নাতে হাতে ধরে শিখে দেওয়ার মতো করে চেষ্টা করেছি। প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের উপরে মহিলাদের 5টি জিম্মেদারি রয়েছে। এরকম 5টা জিম্মেদারি পুরো মহিলাদের জন্য নেই, যেগুলো পুরুষের উপরে পালন করতে হবে, অথচ পুরুষের উপরে আছে। 1, যে মানের খাচ্ছেন স্ত্রীকে সে মানের খাওয়াবেন। আতে মামা তাইন্দা অক্সুহমাক্তা সাইতা, যে মানের কাপড় পরছেন সে মানের পরাবেন। 3, ওলা তুকাব্বে, কটু কথা বলবেন না, গালি দিবেন না, মারবেন না, কটু কথা বলবেন না। ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা কালো।
ভুলেও কখন বলবেন না যে তোমার রং কালো, ভুলেও কখনো বলবেন না যে তোমার স্বভাব খারাপ। এগুলো কথাতে কষ্ট পায়, এগুলো কথা বললে ও আপনার সেবা করতে পারবে না, কষ্ট পাবে। আর আল্লাহ ওকে সৃষ্টি করেছেন আপনার শান্তি তৃপ্তির জন্য। অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আজমিন আনফুসাকুম লিতাসকুনু ইলাইহা। আল্লাহ তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। তো গালি দিলে এটা কিভাবে হবে, মারলে এটা কিভাবে হবে, নিন্দা করলে এটা কিভাবে হবে? ওলা তাজরিবালা লজে, কখনো মুখের উপরে মারবা না। ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। শ্বশুর বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি কোথাও গিয়ে থাকতে পাবে না। যদি থাকাই লাগে আপনি সাথে থাকবেন। এই 5টা জিম্মেদারি আপনার উপরে দেওয়া হয়েছে, কিন্তু আপনার জিম্মেদারি আপনার স্ত্রীর উপরে এভাবে দেওয়া হয়নি। হ্যাঁ, তখন বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন খায়রুন নিসা, এই ছেলে